যার জানাজার মধ্যে মানুষ বেশি হওয়াটা হচ্ছে ইমানদারের লক্ষণ। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাজারো হাজারো মানুষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা যদি সে মারার পরে জানাজার নামাজের মধ্যে এতগুলো মানুষ হতে পারে, তাহলে নিশ্চিত আপনি বুঝতে পারবেন ওনার সাথে মা ফাতেমার সাথে সাক্ষাৎ। যেরকম সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। কারণ মানুষ যদি সে দেখে কখন আমি দুনিয়ার জমিনের মধ্যে কেমন চর্চা করলাম, কেমন মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধি করলাম, এটাই মরানোর পরে মানুষ আলোচনা করে, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকে জান্নাতুল আলা মাকাম দান করুক, ব্যাগুন হন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত ভুল ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস মাকান দান করুক, ব্যাগুন হন আমিন। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে যেন এইভাবে সমাজের মধ্যে প্রচলন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল পাকের আদর্শ নিয়ে সালাত তৌফিক দান করুক, ব্যাগুন হন আমিন। তাহলে এই মাসের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 কত দিবাগত রাত অর্থাৎ 27 আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে মেরাজ করাইছেন। যাদের ভিতরে ঈমান থাকবে ওনারা বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, শুনে নাও। যেই বন্ধু আমার বন্ধুর মেরাজকে যারা অস্বীকার করবে তাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম, যেই ব্যক্তি আমার বন্ধুর মেরাজ যিনি কি করবে, যে বিশ্বাস করবে, যার ভিতরে মহব্বত থাকবে, আমার নবীর মহব্বত থাকবে, ওনারাই আমার বন্ধুর মেরাজকে স্বীকার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া दो आलम के न हो कुर्बा वसी पर और खुदा भी है रज़ा जो ये मोहम्मद सलातुनिया। এই জন্য যুবক আমার রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 5 পারা 19 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। জুরকুন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুসলমানেরা তোমরা সবাই ঈমান আনো। কেমন ঈমান আনতে? আমার আল্লাহ বলেছেন তোমরা সবাই ঈমান আনো। তখন আপনারা বলতে পারবেন হুজুর আমরা তো সবাই ঈমান আনলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমরা সবাই নবীর ঈমানদার হয়েছি। আমরা কিভাবে ঈমান আনতাম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন 1 পারা 2 পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যেইভাবে সিদ্দিক আকবর ঈমান এনেছেন সেইভাবে তোমরা ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই পৃথিবীর মানুষ সবাই বলবে আমরা ঈমান আনলাম, সবাই বলবে আমরা ঈমান আনলাম। তোমরা ওইভাবে ঈমান আনো। আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিলাম যেইভাবে সিদ্দিক আকবর ঈমান এনেছে, যেভাবে আমার গৌসুল আজম ভান্ডারী ঈমান এনেছে, যেইভাবে আমার জলিশাবাদী ঈমান এনেছে, তোমরা সেইভাবে ঈমান আনো।
আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, কারণ মেরাজের সাথে ঈমানদারের সম্পর্ক। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা কেমন ঈমান আনবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরে কার নাম? রাসূল পাকের নাম। সুবহানাল্লাহ বলুন না। কারণ আমরা পেয়ে গেলাম 5 পারা 19 পৃষ্ঠার মধ্যে পেয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার পরে কোরআনের কিতাবের অনুসরণ নয়, আমার পরে আমার বন্ধুকে মুহাব্বত করো। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বিরা, ও আমার মুরব্বিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, ওয়ান নূরিল্লাযী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সাথে যেটা কিতাব এসেছে ওই কিতাবের উপর তোমরা ঈমান আনো। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেই ব্যক্তি ঈমানদারের সম্পর্ক, যাদের ভিতরে ঈমান থাকবে, তারা আমার নবীর মেরাজ নিয়ে পাগল হবে। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যেই 28 পারার সূরা তাগাবুন, কয় পারা? জবান খুলে বলুন, কয় পারা? 28 পারা যে সূরা তাকাফুনের মধ্যে জানিয়ে দিলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদারের জন্য আনার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম, যেই 5 পারা 19 পৃষ্ঠার মধ্যে আল্লাহর পরে কার নাম? কথা বলুন না, কার নাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর পরে আমার রাসূল পাকের নাম। এরপরে আমরা পেয়ে গেলাম যে কিতাবের নাম। কিতাবকে উপর কি করতে হবে? অনুসরণ করতে হবে, ঈমান আনতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার মধ্যে জানিয়ে দিলাম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে বলতেছিলাম, আমার এবং বন্ধুর পরে ঈমান আনো। ওয়ান নূরিল্লাযী আনজালনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যে আমার পরে আমার বন্ধুর নাম, এরপরে হচ্ছে যেটা কিতাব এসেছে ওনাদের নাম। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আবার বলতেছেন, আমি এমন একটা জায়গার কথা বলবো, সেখানের মধ্যে কোরআন আনবো না, সেখানের মধ্যে ঈমান এবং আমার রাসূলের মুহাব্বতের কথা আনবো। জোরে বলুন, আমার আল্লাহ ডাক দিলেন, যেই 9 পারা 9 পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিলেন, ফাল্লাযীনা আমানু, যাদের ভিতরে মুহাব্বতের ঈমান মজবুত করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের ঈমানের উপর মুহাব্বত করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, ফাল্লাযীনা আমানু, যারা মুহাব্বতের ঈমানের মজবুত করেছ, ফাল্লাযীনা আমানু ওয়া আযযারুহু, আমার বন্ধুকে তোমরা সম্মানের দিকে লেগে যাও। জোরে বলুন। এখানে কিন্তু আনতে পারতেন কোরআনের কথা, এখানে আনতে পারতেন আল্লাহর কথা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মান যেই দিকে, আমিও সেই দিকে। আর কোন আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কারণ ঈমানদারের সম্পর্ক হচ্ছে মেরাজের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফাল্লাযীনা আমানু ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, শুধু আমার বন্ধুর সম্মানের দিকে লেগো না, ওয়া নাসারুহু, ওয়া নাসারুহু, আমার বন্ধুর কাছে সাহায্য চাও। জোরে বলুন,
আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহাব্বতের কথা জানাই দিলাম। ফাল্লাযীনা আমানু ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। 3 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়াত্তাবাউন নূরাল্লাযী আনজালনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূল পাকের মুহাব্বতে তোমরা ঈমানদার হয়েছ, আমার বন্ধুর সম্মানের দিকে লেগে যাও, আমার বন্ধুর কাছে সাহায্য চাও। শুধু তাই নয় ওয়াত্তাবাউন নূরাল্লাযী আনজালনা। যেই আমার বন্ধুর সাথে যেটা কিতাব এসেছে, আমার বন্ধু যেটা কোরআনুল কারীমের জীবনের মধ্যে আমার কোরআন এসেছে, এইবার তোমরা কি করো? কোরআনের একতাবা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন উলাইকা হুমুল মুফলিহুন। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যেই আমার বন্ধুর অনুসরণ সাহায্য, যেই ব্যক্তি যে কোরআনুল কারীমের একতাবা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, বিজয়ী তোমরাই হইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুর কথা সেটাই নিজে আমরা বলি নাই, কোরআন থেকে চাইলাম। কোরআন কার কথা? আরো জবান খুলে বলুন কার কথা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম যেই কিতাবের মধ্যে এমনভাবে আসলেন, কারণ কিয়ামতের আগে আগে আমার বন্ধুর শান মান নিয়ে টানাটানি করবে। যেই মেরাজুন নবী অস্বীকার করবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা শাহিদানা, আমাদের পক্ষ থেকে একমাত্র জবাব দিয়েছেন ইনি আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আমার মিরফারা বাবারা কেমন মুহাব্বতের কথা বলেছেন। কিয়ামতের আগে আগে নবীর মেরাজে অস্বীকার করবে, সেটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। যে এক ফারাজে সায়াকুলু সুবহান নিসের মধ্যে আছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক। জোরে বলুন না মারহাবা। আমার আল্লাহ কই পৃথিবীর মানুষ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, শুনে নাও আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার বন্ধুর শান তারা এমন ভাবে বুঝবে, যেইভাবে বাপ এবং ছেলের সাথে যেভাবে সম্পর্ক, সেইভাবে আমার রাসূলকে চিনবে। জোরে বলুন, আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, যেই বাপ এবং ছেলের সম্পর্ক কেমন? গভীর। কিরকম? গভীর। যাদেরকে আমার আল্লাহ কিতাব দেওয়া হয়েছে, আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম, এমনভাবে চিনবে যারা বাপ ছেলে যেইভাবে সম্পর্ক, তারা আমার রাসূলকে সেইভাবে চিনবে। কিন্তু জানার পরে কি করবেন জানেননি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক। জুরুকুন মারহাবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নাও আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক। তারা সত্য জেনে সত্যে আমার রাসূল পর মেরাজ হয়েছে, সত্য না মিথ্যা? সত্য হন নাকি? সত্য না? সত্য হচ্ছে আমার রাসূল পাকের মেরাজ হয়েছে সত্য। আমার রাসূল পাকের শেষ নবী, আমার রাসূল পাক হচ্ছে নূর, এটাই তারা কিন্তু জানে। কিন্তু জানার পরেও ওয়াহুম লা ইয়ালামুন, জানার পরেও তারা মিথ্যাবাদী বলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন বলেনি, কতক্ষণ বলেনি, কিন্তু যারা বেমুহাব্বত ঈমান থাকবে তারা কোনোদিন আমার রাসূল পাকের মেরাজ অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক না? আরে কোরআনে এত নবীদের শান মুনাফিক দেখে না,
ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা সবাই পড়ে আরে কোরআনে তো নবীদের শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আমরা কি নবীর জিয়ারত করতে চাই কি চাই না যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলো রে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল জোরে কোন মারহাবা আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যেই ব্যক্তি আমি রাসূল পাকের রওজা জিয়ারত করলো রে কিন্তু তার উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল জোরে কোন মারহাবা আরে রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা জোরে কোন মারহাবা আরে রোজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা সবাই একটা মারহাবা বলবেন আরে তাই তো আসে কোন মারহাবা আরে তাই তো আশেক মনে কলে ছুটি যাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আরে কোরআনে তো নবীদের শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা শাকা কামারদ সিরাজ মুনির কোরআনি ঘোষণা জোরে কোন মারহাবা আরে শাকা কামারদ সিরাজ মুনির কোরআনি ঘোষণা আকাশের চাঁদ কোসেন আমিন ডাকেন আসোনা আকাশের চাঁদ ডাকেন জমিনে দয়ালি নবীর ঘোষণা নবীর ডাকে যেরকম মারহাবা আরে নবীর ডাকে দুই টুকরা হয় দুই জায়গা কানা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা সবাই একবার পড়ি আরে ইমানদারে এতন বীজের শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা শাকা কামারদ সিরাজ মুনির কোরআনি ঘোষণা কথা বলেন ঠিক কিনা আরো আওয়াজ বলুন ঠিক কিনা আকাশের চাঁদ নবী আকাশের চাঁদ ডাকেন নবীজি জমিনে আসো না জোরে কোন মারহাবা আকাশের চাঁদ ডাকেন নবীজি আমিনে আসো না তাই তো বীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই কানা ইমানদার দিওয়ানা ইমানদার দিওয়ানা মুনাফিক দেখে না কথা বলেন ঠিক কিনা কারণ এখান থেকে আসলাম
এই জন্য যুবক, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মেরাজে যখন গিয়েছে, ওই কানের মধ্যে সম্পর্ক হচ্ছে ইমানদারের সম্পর্ক। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আল্লাহ যখন বন্ধুকে যখন কি করতেছেন, মেরাজ যখন নেওয়ার জন্য যেই বন্ধুকে যখন আর্য করতেছেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। জোরকন মারহাবা, আরো আওয়াজ বলুন না মারহাবা। আমার আল্লাহ ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরকন মারহাবা। আমার আল্লাহ ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান এবং মাল আমি জান্নাতের মই কিনে নিলাম। জোরে বলুন, আরো আওয়াজে বলুন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল এদিকে আসো, আমার বন্ধুকে যাও, আমার বন্ধুকে যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে মেহমান হিসাবে আমি জান্নাত থেকে পোশাকটুকু পাঠাইলাম, এই পোশাক আমার বন্ধুর কাছে দিয়ে আসো। যেরকম আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে 500 বছরের রাস্তা যেটা আছে এটার পরিমাণ সওয়াব আপনার আমলনামা দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিলেন, জিবরাইল, ও আমার জিবরাইল শুনে নাও, শুনে নাও, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত থেকে পোশাক যেটা এসেছেন, ওই জান্নাতের পোশাক নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। যেরকম আরো আওয়াজ কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, যখন আমার রাসূল পাক যখন মুবারক যখন যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করলেন, আমার রাসূলকে ডাকতেছেন না, আমার রাসূলকে বাম দিকে গেল উনি ডাকতেছেন না, ডান দিকে গেল ডাকতেছেন না, কারণ ওই সময়ের মধ্যে আমার রাসূল পাক মুবারক দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন জিবরাইল যখন চিন্তা করলেন, আমি কি করব, কি করব, যদি আমার রাসূল যদি সে কি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আমার রাসূল পাক যদি বেয়াদবি হয়ে যায়, আমি কেমন করে ডাকবো, কেমন করে ডাকবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা মুবারক দিয়ে চুমুকে এলেন। যেরকম আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যখন কে কলা চুমা খাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেহমান হিসাবে জান্নাত থেকে পোশাকগুলো এনেছেন, এটা কোনো যে জলিল ভান্ডারের মধ্যে এলাকার মধ্যে পাওয়া যায় না। ওই যে বন্ধুর মহাব্বতে জান্নাত থেকে পোশাক এনে বন্ধুর কাছে মেরাজ সাক্ষাৎ। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় যে কি বই, তোমাকে আমি একটা শর্ত দিলাম, আমার বন্ধুকে এমনভাবে তাজিমের মাধ্যমে আমার বন্ধুকে তুমি নিয়ে আসবা, আমার বন্ধুকে তুমি নিয়ে আসবে, এমনভাবে নিয়ে আসবা, কেমনভাবে, আমার বন্ধু যেই দিকে আসতে চাই যেমনভাবে পোশাকটুকু পরিয়ে দোলার মতো করে নিয়ে আসবা। যেরকম আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমরা পাবো না, আমরা পাবো না, পাবো না, আমরা তো পাবো না। সেজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। যেরকম মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বা মানে জিবরাইল, আব্দ মানে আমার রাসূল, হি মানে আল্লাহর দিকে। যেরকম না মারহাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু যেটা আমি জান্নাত সাজাইছি, আমি আল্লাহ জাহান্নাম সাজাইছি, সেটা আমার বন্ধুকে দেখার জন্য আমি আল্লাহ আমার বন্ধুর মেরাজ করাইছি।
আর কেন বড় করে হর সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উড়াল দিলেন, আমার রাসূল পাকের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। হঠাৎ করে পদস্মানের দিকে যখন চলে আসলেন, ওই কানের মধ্যে দুইটা কবর পাওয়া গেল। কয়টা? একটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আরেকটা হচ্ছে আশুক মাশুকের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মুবারকের নামাজ পড়তেছে। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসমানের দিকে উঠতে লাগলেন, আসমানের দিকে উঠতে লাগলেন। হঠাৎ করে পেয়ে গেলেন এমন জাহান্নামের যে ভয়ঙ্কর, এমন জাহান্নামের ভয়ঙ্কর যখন পাইলেন, হঠাৎ করে আমার রাসূল পাকের যেই চিন্তা করতেছে, হাই 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 হাই, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওই জমিনের মধ্যে এমন একটি কবর, যেই কবরের মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে। জোরে কন্না মারহাবা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করতেছেন, যেই কবরের মধ্যে এমন একটি ভয়ঙ্কর, যেই কবরের মধ্যে এমন একটি ভয়ঙ্কর, যেই কবরের মধ্যে এমন দাও দাও আগুন জ্বলছে। মানুষ, আমার যে মানুষগুলো যেমন চিৎকার মারতেছে, এমন ভাবে চিৎকার মারতেছে, হাই 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 হাই, যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আবার উড়াল দিলেন। আবার উড়াল দেওয়ার পরে জিবরাইল সাথে আছেন। জিবরাইলের সাথে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা হচ্ছে বেশিরভাগ যেটি মুনাফিকি করত। জোরে কন্না আল্লাহু আকবার। আরো আওয়াজ বলুন না আল্লাহু আকবার। হঠাৎ করে যখন চিন্তা করলেন, জিবরাইলকে যখন ডাকলেন, ও জিবরাইল তুমি কি চাও, ও জিবরাইল তুমি কি চাও, তখন বলতেছেন, না হুজুর ইয়া রাসূলুল্লাহ, এমন একটি কবরগুলো আমি দেখতে পাচ্ছি, যে এই কবরের মধ্যে এমনভাবে ফেরেশতাগুলো এমনভাবে মারতেছে, এমনভাবে মারতেছে, এমনভাবে মারতেছে। এই কবরগুলো যদি সে রাসূল পাককে চিন্তা করতেছে, আমার উম্মতের কি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর কখন যাবে মিজান পাল্লাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলে আমার মরণ হাই হাই, এমন কবর এমন নিষ্ঠুর হবে মানুষ তাও তো জানি না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। জোরে কন্না মারহাবা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই শেষে বললাম, টাকা পয়সায় আমার কেহ না, নে বামে মাটি আমার মাটির বিছানা। আমরা চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সালাতুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো আসমানের যখন উপর দিক যখন উঠতে লাগলেন, হঠাৎ করে দেখতে পাইলেন যেই কবরের মধ্যে এমনভাবে মারতেছে, জবান দিয়ে এমনভাবে মারতেছে, ওই কবরের মধ্যে এমনভাবে সাপ ঢুকাইছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, এরা কারা? তখন বলতে লাগলেন, এটা হচ্ছে যারা মা বাবাকে বেয়াদবি করত, যারা মা বাবাকে দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত করত, যারা মা বাবাকে দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন বেয়াদবি করেছে, ওরা হচ্ছে মা বাবার অবদ্ধ সন্তান। জোরে কন্না নাউজুবিল্লাহ। তখন এখন কি করলেন, ওই যে সাপে এমনভাবে কাপড় মারতেছে, এমনভাবে চোগল মারতেছে, হঠাৎ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্নার আওয়াজ মুবারক শুরু করে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, যেই কিয়ামতের আপনি এমনভাবে কান্না মুবারক কেন দিচ্ছেন?
তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন কিছু আমার উম্মত দাবি করবে, আমার কিছু উম্মত দাবি করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার সেবা করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। হঠাৎ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের মধ্যে আপনি আমাকে যেতে হবে, ওই কবরের মধ্যে আমার রাসূল ছাড়া কেউ কি যাবেনি? জবান করে পড়ুন, যাবেনি। আমার রাসূল ছাড়া কেউ যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কবরের মধ্যে এমন শান্তি জান্নাতটুকু হবে, জান্নাত যদি ওনার মা বাবাকে সেবা করে। আরখানা বরগরি হলো সুবহানাল্লাহ। মা বাবার প্রতি সম্মান ভালোবাসা দেখার দরকার আছে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছে এই জন্য জান্নাতের মধ্যে কি হবে, জাহান্নামের মধ্যে কারা কারা আযাব পাচ্ছে এগুলো দেখার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমার আল্লাহর সাক্ষাৎ হয়েছেন। জোরে কোন আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কারণ এই ইমানদারের কথা কেন বললাম? ইমানদারের কথা এই জন্য বললাম কারণ মেরাজের সাথে কার সম্পর্ক? ইমানদারের সম্পর্ক। কার সম্পর্ক? ইমানদারের সম্পর্ক। সেজন্য ইমানদাররা মেরাজুন নবী আসলে দাঁত বেলা সব কিছু দুর্বিধা করে রাসূল পাকের মেরাজুন নবী পালন করবে। জোরে কোন আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের আগে আগে রাকিবুল ইসলাম মুফতি নামের একজন উনি বলতেছে মেরাজ বলতে কোনো দেশের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আমি তাদেরকে জানান দিতে চাই মেরাজুন নবী কোনো মুসলমানের সম্পর্ক নয়, মেরাজুন নবী কোনো কারো মুসলমান দ্বারা সম্ভব নয়। মেরাজুন নবী হলো একমাত্র ইমানদারের সাথে সম্পর্ক। যেরকম কারণ সবাই আমরা মুসলমান দাবি করলেও কিন্তু তার ভিতরে ছিল আমার রাসূল পাকের লেবাস, তার ভিতরে ছিল আমার রাসূল পাকের টুপি, তার ভিতরে ছিল আমার রাসূল পাকের জুব্ব মোবারক। তাহলে সেই ব্যক্তি যদি ইমানদারের লেবাসদারি দিয়ে যদি মেরাজুন নবীকে বেদাত বলতে পারে তাহলে তাই কি ইমানদার নাকি বেঈমান? কথা বলেন নাকি বেঈমান? রাকিবুল ইসলাম মুফতি নামে একজন উনি হচ্ছে চায়ের দোকানের মুফতি। সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাই আমার সাথে মুখে বলুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়াই ওয়া ফি'লিহিম কাফি'লিল ফারআনাতি ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। যেরকম মারহাবা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। কারণ ক্বালা সায়াতি জামানুন আলা উম্মতি, কিয়ামতের আগে আগে আমার উম্মত দাবি করবে, আমার উম্মত দাবি করবে, আমার টুপি লাগাবে, আমার লেবাস দাবাবে, আমার দাড়ি লাগবে। কিন্তু ক্বালা সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম, তাদের কলবটা হবে সদুস পর্যন্তর মতন, বাগের মতন, হিংসর মতন। ক্বালা সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়াই, তাদের যে কথাবার্তা হবে আম্বিয়াকের মতন। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাদের কথা হবে আম্বিয়াকে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের কথা সুন্দর লেবাস হবে। কিন্তু যাদের ভিতরে ঈমান থাকবে ওনার দিকে কোনোদিন পা দেবে না। আর যাদের ভিতরে ঈমান দুর্বল হবে এবং দুর্বলতার কারণে ওনাদের দিকে জাবিয়ে পড়বে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তো কি বলবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাকালামিল আম্বিয়াই ওয়া ফি'লিম কাফিলিল ফারআনাতি, তাদের কাজকর্ম হবে ফেরাউনের চাইতে মারাত্মক। জোরে কন্না নাউজুবিল্লাহ। ফেরাউনের চাইতে মারাত্মক হবে। ও রাসূল আপনি আর কি বলবেন? সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা সায়াতি কাফিউল ফিরআউনাতি ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। আই রাসূল পাক তাদের কাছ থেকে দূরে, তারাও আমার রাসূল পাক থেকে দূরে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে এরকম চায়ের দোকানে মুফতি রাসূল পাকের বেদাত বলবে, সেটা আমার রাসূল পাক ১৫০০ আগে বলে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল পাক বলবে যার ভিতরে ঈমান থাকবে সেই কখনই কি করবে জানেন? ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী
আমি রসুল পাকের সম্মান নিয়ে ধরবে, যেরকম সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়ানা সরুহু, আমার রসুল পাক থেকে সাহায্য চাইবে, আমার রসুল পাক থেকে সাহায্য চাইবে, কিন্তু ওয়াত্তাবাউ নূর আল্লাযী, এরপরে রসুল পাকের যেটা কিতাব এসেছেন ওইটার উপরে কি করবে, এমনভাবে কি করবে, একতাবা করবে, অনুসরণ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। কিন্তু যখন একতাবা অনুসরণ সাহায্য যখন চাইবে, আমি রসুল পাক তোমাদেরকে জানাই দিলাম বিজয়ী তোমরাই হইবা। আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি আলেমরা শুরু থেকে আমার রসুল পাক নূর বলে আসছেন, আমার রসুল পাক হায়াতুন নবী বলে আসছেন, কিন্তু সেই নূরের এবং সুন্নি আলেম থেকে কোনোদিন মাটি শুনছেন? কথা বলেন না, মাটি শুনছেন? কারণ কেন? যার ভিতরে মোহব্বত থাকবে, যেই রসুল পাকের সানাহানি, সেই রসুল পাকের মোহব্বত অন্তরে রাখবে, সেই ব্যক্তি কোনো দিন শুরু থেকে পর্যন্ত আমার রসুল পাক নূর মানবে। যখন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মেরাজুন নবী আসলে ইমানদার ভিতরে খুশি। কারণ কেন? এই মেরাজের জন্য, মেরাজে শুধু গিয়েছেন, আমার রসুল পাক দিদার করেছেন, আমার রসুল পাক ওইখানের মধ্যে জমিনের মধ্যে আমার রসুল পাক থেকে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাক্ষাৎ হয়েছে। উম্মতের জন্য কিছু তো আনতে পারেন নাই মনে হয়। কি আনছে? নামাজ আনছে। কারণ চিন্তা করতেছেন, হাই হাই, আমি তো আপনার মেরাজ করতেছি, আমি তো আপনার দিদার লাভ করতেছি, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ হয়েছি, আমার উম্মতের কি হবে? যেরকম সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজ এনেছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজটুকু পড়বে, যেই ব্যক্তি নামাজ 5 বার যখন আল্লাহু আকবার যখন ডাক দিবে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তির মেরাজ হয়ে যাবে। যেরকম আরো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরপরে যখন আরেকটু যখন উঠতে যখন উঠলেন, আমার রাসূল পাক চতুর্থ আসমান, পঞ্চম আসমান এভাবে যখন উঠতে যখন লাগলেন, হঠাৎ করে এমন একটি কবর যখন দেখতে পাইলেন, ওই কবরের মধ্যে এমন অন্ধকার, ওই ব্যক্তি চিৎকার মারতেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কাদের কবর, এরা কাদের কবর? তখন বলতেছেন ওরা হচ্ছে ওই কবর যারা মা বোনরা দিনে এমনভাবে মানুষদেরকে লানত দেয়, ওরা। যেরকম নাউজুবিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ডাক দিলেন, আমার রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যদি এমন হয়, আমার উম্মতরা কিছু এমন মানুষকে লানত দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুরু করে দিলেন। কারণ যেই ব্যক্তি কান্নার আওয়াজ, যেই ব্যক্তি কবরের মধ্যে, এমন একটি কবর, ওই কানের মধ্যে কোনো বাতাস থাকবে না, ওই কানের মধ্যে কোনো আলো থাকবে না, ওই জমিনের মধ্যে এমন একটি জগৎ, একবারে যাই আর কোনো আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? সেজন্য ওই কবরের মধ্যে যখন ডাকবে, ওই কবরের মধ্যে কারোর জন্য বিচ্ছু হয়ে যায়, হঠাৎ করে কারোর জন্য ওইখানের মধ্যে জান্নাত হয়ে যায়। ওইখানের মধ্যে এমনভাবে আমি একটা কবর দেখলাম, ওই কবরের মধ্যে এমনভাবে যেই সাপগুলো এমনভাবে কি করতেছে, চগল মারতেছে। হাই হাই, জানি না ওই খবর যদি সে আপনার আমার জান্নাত, ওই যদি আপনার আমার যদি সে জান্নাত জাহান্নাম যদি হয়ে যায়, বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদার জন্য তোমাদেরকে ডাক দিলাম, আমার রাসূল পাকের সম্মানের দিকে তোমরা লেগে যাও, আমার বন্ধুর কাছে তোমরা সাহায্য চাও, আমার বন্ধুর কাছে তোমরা মহব্বত ভালোবাসা বাড়াও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখে আমরা মা বাবার সেবা করব। যেই মা বাবা যে আপনার আমাকে এত কষ্ট করে, মা বাবা যদি সে আপনার আমার মহব্বত করে আমাকে লালন পালন করেছেন, সেই মা বাবাকে যদি সে না ফেলে দিই, সেই মাকে যদি সে আমরা বাদ না দিই, তাহলে দুনিয়ার জমিন মিরফারাবাসী জেনে নাও জাহান্নাম দুনিয়ার থেকে তোমরা নিয়েছ। সেই জন্য আমাদের মা বাবার সেবা করার দরকার আছে না নাই? জবান করে পড়ুন, আছে না নাই? মা যদি সে আমাদেরকে যদি সে গালি দেয়, তারপরেও আমরা মা বাবাকে গালি দেব না। কারণ মা বাবাকে যদি সে আমরা মহব্বত ভালোবাসা যদি করতে পারি, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মা বাবাকে মহব্বত করে, তোমার উপর যখন রাজি হয়েছে, যখন তোমার হাত তুলে যখন দোয়া করছে, আল্লাহ, ও আমার আল্লাহ, যে আমার ছেলে যা কিছু আমার জন্য করেছে, এই শুনে আমি মা সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমার আল্লাহ বলেছেন তোমাদের মাগুলো কথাগুলো আমি কবুল করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমাদের মা বাবার সেবা করার দরকার আছে না নাই? জবান করে পড়ুন, আছে না নাই?
মা থাকবে কয়দিন? মা কয়দিন থাকবে? আপনার আমাকে 20 বছর 17 বছর 22 বছর পর্যন্ত আপনার আমাদেরকে যদি সে লালন পালন করে যদি থাকে, তাহলে সেই মাকে আমরা কি সেবা দিতে পারি না? জবান করে পড়েন পারি না? সেই মাকে যদি সে একবার যদি চলে যায়, সেই মা কি আর দুনিয়ার জমিনের মধ্যে আসবে? জবান করে পড়ুন, আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বিয়াগুন হন আমিন। আর আওয়াজে বলুন না আমিন। সালাতুনিয়াম दो आलम के न हो कुर्बा वसी पर खुदा भी है रज़ा जोए मोहम्मद सलातुनिया। দুনিয়ার জমিনের মধ্যে বাহাদুরি কত দেখালাম সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে আমার শেষ বেলা যদি যে ভালো হয়, দুনিয়ার জমিন যতগুলো হায়াতে ততই ভালো। যেরকম সুবহানাল্লাহ। শেষ বলো তার, কথা বলো, শেষ বলো তার, সব বলো তার। দুনিয়ার জমিনের মধ্যে যদি সে আপনার মৃত্যুকালে মানুষ যদি আপনাকে ভালো বলে, তাহলে আপনার জীবন সাকসেস। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আলোচনার মাধ্যমে, যার জানাজার মধ্যে মানুষ বেশি হওয়াটা হচ্ছে ইমানদারের লক্ষণ। যেরকম সুবহানাল্লাহ। কিসের লক্ষণ? ইমানদারের লক্ষণ। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাজারো হাজারো মানুষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা যদি সে মরার পরে জানাজার নামাজের মধ্যে এতগুলো মানুষ হতে পারে, তাহলে নিশ্চিত আপনি বুঝতে পারবেন ওনার সাথে মা ফাতেমার সাথে সাক্ষাৎ। যেরকম সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে ইমানদারির লক্ষণ। কারণ মানুষ যদি সে দেখে কখন আমি দুনিয়ার জমিনের মধ্যে কেমন চর্চা করলাম, কেমন মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধি করলাম, এটাই মরানোর পরে মানুষ আলোচনা করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকে জান্নাতুল আলা মাকাম দান করুক, বিয়াগুন হন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত ভুল ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে তার কবরটাকে জান্নাতুল ফেরদৌস মাকান দান করুক, বিয়াগুন হন আমিন। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে যেন এইভাবে সমাজের মধ্যে প্রচলন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল পাকের আদর্শ নিয়ে সালাত তৌফিক দান করুক, বিয়াগুন হন আমিন। আগামী 13 জানুয়ারি অর্থাৎ আগামীকাল দৌসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সেমিনার হবে। স্থান ইঞ্জিনিয়ার আব্দুল কালেক মিলনায়তন 2 তলা, চট্টগ্রাম ফেস ক্লাব জামাল খান। ওখানের মধ্যে আওলাদ রাসূল আসবেন, ওইখানের মধ্যে ওলামায়ে কেরাম আসবে। ওইখানের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা কিভাবে জীবনটাকে বাস্তবায়ন করব রাসূল পাকের, কিভাবে যে আমরা ভুল পথে আসি, ওলামায়ে কেরাম কাছে গেলে আমরা সব ভুল পথে আমাদের দেখতে পাই। কথা কোন ঠিক কিনা? যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে যেয়ে আওলাদ রাসূলের চেহারা মোবারক দেখার জন্য আল্লাহ পাক রব্বুল প্রত্যেকের শারীরিক মানসিক সুস্থতা নসিব করুক, বিয়াগুন হন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে বাস্তবায়ন করে রাসূল পাকের আদর্শ নিয়ে সালাত তৌফিক দান করুক, বিয়াগুন হন আমিন। আসুন আজকে থেকে আমরা মা বাবার খেদমত করব। আজকে থেকে আমরা মা বাবার সেবা নিয়ে, মা বাবার আদর্শ নিয়ে আমাদেরকে সালাত তৌফিক দরকার। বলুন, আমাদের সলার এমনভাবে চলতে হবে যেই চলাটা মানুষ দোষ না ধরে, যেই চলাটা রাসূল পাকের আদর্শ আমার ভিতরে থাকে, যেই চলাটা আমাকে মানুষ ভালো বলবে। কখন? দুনিয়া বলা দরকার নাই, শেষ ভালো ওই কারণের মধ্যে জমিনের মধ্যে যখন আমি চলে যাব, ওই সময়ের মধ্যে মানুষজন আমাকে ভালো বলে, সেই নিয়ে আমাদের কাজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের জ্ঞান আছে না নাই? জবাব কখন আছে না নাই? আমার আল্লাহ বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আমি জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে আমাদের চর্চা করতে হবে। যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যাবে, যেই ব্যক্তি আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, তাদেরকে সাথে সাথে তালাক দেওয়া হচ্ছে ইমানের দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা?
যার ভিতরে মোহাব্বত থাকবে, ওলি প্রেম থাকবে, যার ভিতরে ভালোবাসা থাকবে, যার ভিতরে আমার রাসূল পাকের আদর্শ থাকবে, তাকে আমরা দেখব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর তাইবাত তৌফিক দান করুন, বিয়াগুন হন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।